সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে পাখি হারিয়ে গেছে। অনেক সময় কিছু পাখি চোখে পড়ে। পাখির উড়ে যাওয়া এবং পাখির খেলাধুলা, পাখি এই যে আমাদের এখানে আজকে প্রচুর পাখি দেখছি। এই পাখিগুলো কিন্তু সাধারণত দেখা যায় না। যেমন ফিঙ্গে, চড়ুই অবশ্য সব জায়গায় আছে, কাকও এখন তেমন একটা দেখা যায় না। আরও কালো কোকিলের মতো কিছু পাখিও দেখলাম, শ্যামা দেখলাম। এই যে পাখির খাবার, আসলে এখন পাখির গাছপালাও নেই, বনবাদার নেই, তারপর খাবার দাবারও তাদের সংকট হয়ে গেছে, ন্যাচারালি তারা পায় না। আজকে আমাদের বাসার চারপাশে দেখলাম এই মানে ফিঙ্গের মতো কিছু পাখি এসে পোকামাকড় খাচ্ছিল, খেলাধুলো করতেছিল। তার মধ্যে সুন্দর একটা তাদের এই শব্দ শুনছিলাম। এগুলো দেখে আমি একটু অভিভূত হলাম এবং ভিডিওটা করলাম। আমার এখন তো আসলে চারপাশে ডোবা, খাল, নদী, সব খাবারের উৎসগুলো বন্ধ হয়ে গিয়েছে, সব ভরাট হয়ে যাচ্ছে, দখল হয়ে গেছে, ঘরবাড়ি করে ফেলতেছে। এই জন্য পাখিরাও তাদের নিরে থাকার বা মানুষের কাছাকাছি থাকার প্রয়োজন আর বোধ করে না, কারণ তারা তাদেরকে নিরাপদ মনে করে না। জনগণ দেখতাম, ডাহুকের ডাক শুনতাম, তারপর এই অনেক কোকিল দেখতাম, তারপর কাক, চিল, এগুলো দেখতাম উঠতো। কারণ এখানে ডোবাতে মাছ থাকতো, মেবি মাছ খাওয়ার জন্য এগুলো উঠে আসতো এবং ওদের সুন্দর কোকিল কণ্ঠগুলা, ওদের স্বরগুলো শুনতে পেতাম। এখন এগুলো দেখুন ভরাট করে সব ঘরবাড়ি করে ফেলছে, এখন আর কিছু নেই। আজকে দেখলাম কিছু পোকামাকড় আকাশে উঠতেছে, এগুলো দেখে প্রচুর পাখি জমা হয়েছে। আবার দেখলাম কোকিল আসছে, ফিঙ্গে আসছে, কাক আসছে, চড়ুই আসছে, আরও ময়না আসছে, শালিক আসছে, অনেকগুলো পাখি এসে উড়ে উড়ে পোকাগুলো খাচ্ছে আর সুন্দর করে শব্দ করছে, গান করছে। এগুলো দেখে আমি মুগ্ধ হয়ে ভিডিওটা করেছি। আবার দেখলাম কিছু পানি জমা হয়ে আছে, ওখানে মেবি ব্যাং ট্যাং লাফালাফি করতেছিল, বা মাছও ছিল, ছোটো মাছ টাছ গুলো দেখলাম। লাল ধরনের কতগুলা চিল আছে, ওই চিলগুলো এসে জড়ো হয়ে ওই ডোবাটার চারপাশে ঘোরাঘুরি করতেছে এবং মাছ ধরার জন্য, বা পচা কোনো কিছু আবর্জনা ছিল ওগুলো খাওয়ার জন্য চিল, প্রায় 20-25টা চিল উড়াউড়ি করতেছিল। তাদের সুন্দর গলার সাউন্ডটা ভালো লাগলো। হঠাৎ দেখি কিরে এত চিল উঠছে কেন, আবার ওদিকে তাকিয়ে দেখি কিছু হয়তো ময়লা আবর্জনাকে ওখানে ফেলেছে, আবার কিছু পানি জমে আছে। আসলে পানি, ডোবা, খাল, বিল সব একদম দখল হয়ে যাওয়ার কারণে আমাদের এই যে নেচারের মধ্যে পাখিগুলা সব হারিয়ে যাচ্ছে, সব হারিয়ে গেছে। এখন আর বন বাদারও নাই, গাছপালা নাই। এই যে অনেক দূর পর্যন্ত সবুজে ঘেরা ছিল দেখছিলাম আমি যখন এই দিকে এই বাসায় আসি। তারপর ডোবা ছিল, সব ভরাট হয়ে গিয়েছে, এখন বাসা বাড়ি হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর সুন্দর পাখি আমি ধারণ করলাম, ভিডিওটা করলাম। আসলে এখন ন্যাচারাল কিচ্ছুই দেখা যায় না, আসলে ন্যাচারাল কিছুই দেখা যায় না। এই যে ফিঙ্গে, কালো ফিঙ্গে, এখানে দেখুন এই যে কিছু চিল, লাল কালারের কিছু চিল উঠতেছে। ওই যে ডোবাতে পানি দেখা যাচ্ছে, ওই পানিতে কেন জানি 15-20টা চিল উড়াউড়ি করতেছে, হয়তো খাবার কিছু সন্ধান পেয়েছে খাবারের।
খাবার না থাকলে না আসলে কেউ বাঁচবে না, সেটা প্রাণী হোক, মানুষ হোক, পাখি হোক, কেউ বেঁচে থাকতে পারবে না। এই খাবারের সংকটের কারণে আজকাল পাখিগুলো হারিয়ে গিয়েছে, এখন আর পাখি দেখাই যায় না। পাখির শব্দ এত মধুর, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, এত মধুর তাদের কণ্ঠ, এত সুন্দর, মুগ্ধ করে সবাইকে। আমাকেও মুগ্ধ করেছে, তাই আমি ভিডিওটা করেছি, আপনাদের জন্য শেয়ার করলাম। আপনারা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার চারপাশটা আসলে সুন্দর রাখার, গাছপালায় ভরপুর করার চেষ্টা করবেন। এখন বর্ষাকাল আসছে, এখন চারিদিকে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, এই বৃষ্টিতে সুন্দর গাছ লাগাবেন, আপনার প্রকৃতিটাকে, চারপাশটাকে প্রকৃতির সুন্দর পরিবেশ করে দিবেন। দেখবেন পাখি বলেন সব কিছুই আপনার কাছে আপনার নিয়ে বাসা করবে এবং আপনার সাথে থাকবে। তারা যদি ভালো আচরণ পায়, তাদের উপযোগী থাকে পরিবেশ, তাহলে পাখিরা আপনার কাছেই ভিড়বে। ওকে, আসসালামু আলাইকুম।